আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল কমিশন ২০২৫ গঠিত হয়েছে। আমরা সকলেই বিষয়টি অবগত আছি। আজকের এই ভিডিওতে ২০২৫ সালের নবম পে স্কেল কমিশন যে গঠিত হয়েছে, নবম পে স্কেলে কতটুকু বেতন বৃদ্ধি পেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। এবং জাতীয় পে স্কেল ১৯৯১, জাতীয় পে স্কেল ১৯৯৭, জাতীয় পে স্কেল ২০০৫, জাতীয় পে স্কেল ২০০৯ এবং সর্বশেষ জাতীয় পে স্কেল ২০১৫ সালে কতটুকু বেতন বৃদ্ধি পেয়েছিল এইটুকু জানার আমরা চেষ্টা করব। এইখানে একটু লক্ষ্য করেন, আপনারা দেখেন জাতীয় পে স্কেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ২০১৫, এটা কিন্তু ২০১৫ পহেলা জুলাই থেকে কার্যকর হয়েছিল। এখানে দেখেন জাতীয় পে স্কেল বাম পাশে যে ২০০৯ এবং জাতীয় পে স্কেল ২০১৫, এখানে কিন্তু প্রথম গ্রেডে বেতন ছিল ৪০,০০০ টাকা, কিন্তু এইটা ২০১৫ সালে আপনার জাতীয় পে স্কেল যখন ঘোষণা করে তখন ৭৮,০০০ টাকা নির্ধারিত হয়েছিল। এইভাবে আপনারা প্রত্যেকটা এ টু জেড নিজেরাই দেখতে পাবেন। স্ক্রিন ভিডিওটি এই জন্যই তৈরি করা হয়েছে, এখানে কিন্তু আপনারা নিজেরাই হিসাবটুকু দেখতে পারতেছেন। এই যে পে স্কেলটা, এইটা কিন্তু সর্বশেষ পে স্কেল, অর্থাৎ ২০১৫ সালের পে স্কেল। এখানে দেখেন আমরা একটু লক্ষ্য করি, দশম গ্রেডের কিন্তু দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে কিন্তু প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ বেতনটুকু দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। আপনারা যে গ্রেডে চাকরি করেন প্রত্যেকেই এইটুকু দেখতে পারেন যে ২০১৫ সালে কতটুকু বেতন বৃদ্ধি পেয়েছিল। একটু লক্ষ্য করেন, দেখেন এইখানে প্রথম গেট থেকে অর্থাৎ ২০তম গেট পর্যন্ত দেওয়া আছে। এটা এই যে পে স্কেলটা আমরা দেখতেছি, এই পে স্কেলটা ২০১৫ অর্থাৎ সর্বশেষ পে স্কেলটা। এখন আমরা দেখব জাতীয় পে স্কেল ২০০৯। দেখেন এইখানে বাম পাশে দেখেন বর্তমান পে স্কেল অর্থাৎ জাতীয় পে স্কেল ২০০৫ ছিল, প্রথম গ্রেডে ছিল ২৩,০০০ টাকা, এবং ২০০৯ সালে যখন জাতীয় পে স্কেল ঘোষণা করা হয় তখন এটা ২৩,০০০ টাকা থেকে এটা মানে সর্বশেষ হয়েছে ৪০,০০০ টাকা নির্ধারিত হয়েছিল। এইভাবে আপনারা প্রত্যেকটা নিজেরাই দেখতে পাবেন। আমি স্ক্রিন ভিডিওটি তৈরি করেছি। আমি এই তথ্যগুলা সংগ্রহ করে স্ক্রিন ভিডিওটি আপনাদের একটু জানার সুবিধার্থে, জানার আগ্রহতে তৈরি করার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমরা এই মুহূর্তে যে পে স্কেলের স্ক্রিনে দেখতে পারতেছি, এইটা হইতেছে জাতীয় পে স্কেল ২০০৯। দেখেন ২০০৫ সালে আপনার প্রথম গ্রেডে বেতন ছিল ২৩,০০০ টাকা, কিন্তু এটা আপনার ২০০৯ সালে হয়েছিল ৪০,০০০ টাকা। এভাবে আপনারা ২০তম গ্রেড পর্যন্ত এখানে হিসাবটুকু এ টু জেড দেওয়া আছে। ২০তম গ্রেড পর্যন্ত প্রত্যেকে নিজেরটা দেখে নিতে পারেন যে কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পেয়েছিল। ২০০৫ থেকে যখন ২০০৯ সালে পে স্কেল দেওয়া হয়েছিল, ২০০৯ সালে কত টাকা বৃদ্ধি পেয়েছিল। এখন আমরা যে বিষয়টা দেখব, জাতীয় পে স্কেল ২০০৫ সালে যে পে স্কেলটি ঘোষণা করেছিল, এই পে স্কেলটি এখন আমরা দেখব। দেখেন ১৯৯৭ সালে পে স্কেল দেওয়ার পরে কিন্তু আবার ২০০৫ সালে পে স্কেল দেওয়া হয়েছিল। ১৯৯৭ সালে প্রথম গ্রেডে বেতন ছিল ১৫,০০০ টাকা, আর তখন ২০০৫ সালে যখন এই পে স্কেলটা ঘোষণা করা হয় তখন এটা ১৫,০০০ টাকা থেকে ২৩,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ১৫,০০০ ছিল প্রথম গ্রেড, এটা আবার ২০০৫ সালে ২৩,০০০ টাকা হয়েছে। এভাবে আপনারা প্রথম গ্রেড থেকে অর্থাৎ ২০তম গ্রেড পর্যন্ত এই হিসাবটা এখানে দেখতে পারতেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকলের একটু আগ্রহের জন্য কিংবা একটু জানার সুবিধার্থে একটু অনেকে আগ্রহ থাকে যে কোন স্কেলে জাতীয় পে স্কেলে কত টাকা বৃদ্ধি পেয়েছিল, একটু জানার আগ্রহ, তো এই জন্য একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলে একটু জানতে পারে বিষয়টা। এই পে স্কেলটা আমাদের দেখেন এইখানে ২০তম গ্রেড পর্যন্ত আছে, ২০তম গ্রেড পর্যন্ত, এখানে ২০তম গ্রেড পর্যন্ত আমাদের প্রত্যেকেটা একটু দেখে নেবেন। এখন আমরা যে পে স্কেলটা দেখব, অর্থাৎ জাতীয় পে স্কেল, আপনার জাতীয় বেতন স্কেল অর্থাৎ ১৯৯৭ সালে যে বেতন স্কেলটি প্রকাশিত হয়েছিল। দেখেন ১৯৯১ সালে আপনার প্রথম গ্রেডে বেতন ছিল
1000 টাকা 10,000 টাকা প্রথম গ্রেডে। সেটা যখন 1997 সালে জাতীয় পে স্কেল ঘোষণা করা হয় তখন সেটা 15,000 টাকা হয়। অর্থাৎ 10,000 টাকা থেকে 15,000 টাকা বৃদ্ধি 15,000 টাকা হয়। অর্থাৎ প্রথম গ্রেডে এটা। এইভাবে কিন্তু 20তম গ্রেড পর্যন্ত এখানে দেওয়া আছে। এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে পে স্কেলটি দেখতে পারতেছি এটা হলো 1997 সালে পে স্কেল। এখানে কিন্তু সুন্দরভাবে স্ক্রিনে দেওয়া আছে। আপনারা বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি যতটুকু বলার বলতেছি অথবা বলার চেষ্টা করতেছি, আপনারা স্ক্রিনে যদি মানে A to Z ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানেও আপনার 1991 সালে বেতন ছিল প্রথম গ্রেডে 10,000 টাকা আর 1997 সালে হয়েছিল সেটা 15,000 টাকা। এভাবে কিন্তু প্রত্যেকটা অর্থাৎ প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত দেওয়া আছে। এইখানে আপনারা একটু দেখেন, আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, অর্থাৎ আপনার 20তম গ্রেড পর্যন্ত আপনারা এই বিষয়টা দেখতে পাবেন। কোন স্কেলে কত টাকা বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ কোন জাতীয় পে স্কেলে কত টাকা বৃদ্ধি পেয়েছিল কোন গ্রেডে, এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। আমি আজকের এই ভিডিওতে 5টি জাতীয় পে স্কেলের মানে কত টাকা বৃদ্ধি পেয়েছিল এইটা তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এইখানে 20তম গ্রেড পর্যন্ত বিষয়টা দেখলাম। 20তম গ্রেড এখন আমরা যে পে স্কেলটি দেখব, অর্থাৎ 1991 সালে জাতীয় পে স্কেল যে ঘোষণা করা হয়েছিল সেটি দেখেন। 1991 সালের পূর্বে কিন্তু 1985 সালে পে স্কেল ঘোষণা করা হয়েছিল। 1985 সালে যে পে স্কেলটি ঘোষণা করা হয়েছিল সেটি ইংলিশে টাইপ করা এবং একটু ঝাপসা, তাই আমি ওইটা নিয়ে নাই। 1991 সাল পর্যন্ত নিয়েছি। দেখেন 1985 সালে বেতন ছিল প্রথম গ্রেডে 6,000 টাকা এবং 1991 সালে জাতীয় পে স্কেল যখন ঘোষণা করে সেটি 6,000 টাকা থেকে 10,000 টাকা নির্ধারিত হয়েছিল। এভাবে কিন্তু এইখানে প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত আছে। একটু আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে ভালোভাবে যদি দেখেন, আপনারা মানে মোটামুটি একটা স্কেল সম্পর্কে ধারণা নিতে পারবেন যে কোন জাতীয় পে স্কেল কত টাকা বৃদ্ধি পেয়েছিল এবং 2025 সালে কত টাকা বৃদ্ধি পেতে পারে। আপনার মনের মধ্যে একটা তৃপ্তি পাবেন কিংবা একটা শান্তি পাবেন যে এত টাকা বৃদ্ধি পেতে পারে আর কি, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলা যায়। এখানে দেখেন প্রথম গ্রেড থেকে আপনারা কত 20তম গ্রেড পর্যন্ত, আমি নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন, স্কিপ না করে যদি কন্টিনিউ করেন তাহলে প্রত্যেকটা গ্রেডই আপনারা দেখতে পাবেন স্ক্রিন ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1 এবং ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ স্যার। আমরা শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট দিয়ে থাকি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত আপনার জাতীয় পে স্কেল, এইটা স্ক্রিনে আমরা যে পে স্কেলটি দেখতে পাচ্ছি এটা 1991 সালে জাতীয় পে স্কেল। এইখানে আমাদের শেষ পর্যন্ত দেখব, অর্থাৎ আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি 15তম গ্রেড পর্যন্ত। এখানে এই যে 17তম গ্রেড, এরপরে আমরা নিচের দিকে যাব, অর্থাৎ 20তম গ্রেড পর্যন্তই আছে, অর্থাৎ প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্তই A to Z আছে। একটু ভালো করে লক্ষ্য করুন। এখন সর্বশেষ আমরা 2025 সালে মানে বেতন কতটুকু বৃদ্ধি পেতে পারে। অনেকেই অনলাইনে আপনারা বিষয়টা দেখেছেন, এইটা কিন্তু মানে প্রস্তাবিত গ্রেড এবং চলমান গ্রেড প্রস্তাবিত বেতন, অর্থাৎ এইটা কিন্তু মানে 2025 সালের বেতন স্কেল না, এটা কিন্তু নির্ধারিত হয় নাই। এইটা একটা আনুমানিক মানে প্রস্তাবনা দেওয়া হয়েছে আর কি। দেখেন এখানে কিন্তু আমাদের 20টা গ্রেড আছে, 20টা গ্রেডের মধ্যে এখানে কিন্তু 12টা গ্রেডে ভাগ করছে। এটা অনলাইনে আপনারা বিষয়টা অনেকেই দেখতে পেয়েছেন। দেখেন এখানে আপনার 8ম গ্রেডে মানে 8ম গ্রেড এবং 9ম গ্রেডে আপনার শুধু 8ম গ্রেড ধরা হয়েছে 45,000 টাকা। আবার 9ম গ্রেডে 10ম গ্রেড 11তম গ্রেডকে 9ম গ্রেড ধরা হয়েছে 39,500 টাকা। আবার 12, 13, 14 গ্রেডকে 10ম গ্রেড দেওয়া হয়েছে 34,000 টাকা এবং 15, 16, 17 গ্রেডকে 11তম গ্রেড দেওয়া হয়েছে 29,500 টাকা এবং 18, 19, 20তম গ্রেডকে 12তম গ্রেড দেওয়া হয়েছে 25,000 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 25,000 টাকা। এই 12টি গ্রেড। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।